দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের একজন দ্বিতীয় খলিফা ছিলেন। আল্লাহ রাসূল বলতেন, আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে ওমর চলে আসতো আমার পরে নবী। বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের ওয়াক্তে চলে গেছেন। দেখেন কেমন ইমানদার ছিল তারা, কেমন মুত্তাকি ছিল তারা। ফজরের ওয়াক্তে নামাজ পড়াইতে গেছেন। তিনি প্রেসিডেন্ট ছিলেন ওই সময়ের মধ্যে, 2-2.5 বছর ক্ষমতায় ছিলেন তিনি। 2-2.5 বছর ক্ষমতায় থাকা অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়াইতে গেছেন। এমন সময় একটা রাকাত মাত্র কেবল হয়েছে। এক রাকাত নামাজ হওয়ার সঙ্গে সঙ্গে একজন বিধর্মী, একজন কাফের, একজন মুশরিক এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় রাকাতের মধ্যে তেলাওয়াত করতেছেন। অথবা রুকুত চলে যাবেন এমন পর্যায়ে দেখা যাচ্ছে। কেঁদে পারছে। বিভিন্ন বর্ণনায় বিভিন্নভাবে পাওয়া গেছে। কোনো ব্যক্তি বলেছেন রুকুতি অবস্থায় এই অবস্থা করেছিল, কোনো ব্যক্তি বলেছেন, কোনো মনীষী বলেছেন দাঁড়িয়ে থাকা অবস্থায় এই অবস্থা করেছে। কি অবস্থা করেছিল আমার ভাইরা? ওমর রাদিয়াল্লাহু তাআলা এক রাকাত নামাজ শেষ করেছেন। দ্বিতীয় রাকাতের অবস্থায় যখন নামাজ চলতেছিল, একজন বিধর্মী এসে, একজন মুশরিক এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভির মধ্যে ছুরিয়াঘাত করে দিয়েছেন। এমনভাবে ছুরিয়াঘাত করে দিয়ে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পেলেন যে আমাকে কেউ না কেউ আক্রমণ করতেছে। এই চিন্তা করে তিনি মাথায় নিয়েছেন যে আল্লাহ তাআলা, আমি তো তোমার দরবারে সবসময়ের জন্য ফরিয়াদ করছি, আল্লাহ আল্লাহ তাআলা আমি যেন শাহাদাতের নাজর না পাই গো আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে সর্বক্ষণ শাহাদাতের তামান্না ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে তখনও তিনি ধরাশায়ী হয়ে পড়েন নাই। ওই অবস্থায় 2-3-4 বার হবে সম্ভবত, কিতাবে যতটুকু আসছে ওইভাবে আমি বলতে পারতেছি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তল পেটের মধ্যে 2 থেকে 3 বার যখন ছুরিয়াঘাত করে দিয়ে দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভুঁড়িটা সরাসরি বেরিয়ে চলে আসলো। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেন্সলেস হয়ে পড়ে গেলেন। সেন্সলেস হয়ে যখন পড়ে গেলেন, আর যে শেষ পাওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ে দেখতেছেন আর ছেলেকে বলে, ও আমার কলিজার টুকরো সন্তান আব্দুল্লাহ, দয়া করে তুমি এক গ্লাস পানি নিয়ে আসো। অনেক তাফসীরবিদ বলেছেন 1 গ্লাস পানির কথা, কিন্তু আমি যতটুকু পড়লাম, যতটুকু বুঝলাম, 1 গ্লাস পানির কথা এখানে উল্লেখ হয় নাই। এখানে অজুর পানির কথা উল্লেখ করা হয়েছে। কিসের পানি? অজুর পানি। এখানে অজুর পানির কথা উল্লেখ হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি পানি নিয়ে আসো। সন্তান পানি নিয়ে আসলেন। পানি নিয়ে আসার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি কিসের পানি নিয়ে আসছো? সন্তানকে বললেন, ও সন্তান, তুমি কিসের পানি নিয়ে আসছো? আমি তো খাবো না এই পানি, আমি তো অজু করব। তার কারণ হলো নামাজের অর্ধেকটা নামাজ হতে না হতেই আমাকে ছুরিয়াঘাত করে দিয়েছিল। এই কারণে আমি বাকি নামাজটা আদায় করে নিয়ে নেব। আমার বন্ধুগণ, ভালো করে বলেন তো দেখি, যিনি নেতা হবেন, যিনি দায়িত্বশীল হবেন, যিনি সরকার হবেন, যিনি প্রধানমন্ত্রী হবেন, তার দায়িত্ব কি মসজিদ না পুরো বাংলাদেশ? কি শুধু মসজিদ? পুরো বাংলাদেশ। শুধু বাংলাদেশ কন্ট্রোল করলেই হবে না, তার দায়িত্ব হচ্ছে মসজিদের কি করা? ইমামতি করা। মাশাআল্লাহ, আমার দেশ তো আছে নাকি? আমাদের দেশে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে এক বড় ডাক্তার নিয়ে আসা হলো। সেই তৎকালীন সময়ের ডাক্তার। আবার ভুল ভাববেন না হুজুর, সেই সময়ের মধ্যে আবার কেমন ডাক্তার ছিল? অবশ্যই ডাক্তার ছিল। সেই সময়ের যেভাবে এই ডাক্তাররা চলাফেরা করতেন সেই রকমের ডাক্তার ছিল। ডাক্তার আসলেন, তিনি বললেন, 1 গ্লাস দুধ দাও। ওমরকে দুধ দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করলেন। দুধ পান করার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেস্টমাকের মধ্যে দুধগুলো থামলো না, ভুঁড়ি দিয়ে বের হয়ে গেল। জিহ্বার মধ্যে ডাক্তার কামড় মেরে বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বললেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি একখানা হাসিতে বলতেছেন, ডাক্তার, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কারণ এই জন্য লাভ হবে না, আমার নাকের ভিতরে আমি জান্নাতের ঘেরান পাইতেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দারা, তোমরা এমনি করলে হবে না। হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমাদ
رددنا وهم لا يفتنون জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা তোমরা বললে আমরা ঈমান নিয়ে এসেছি, না না আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না? এমন ধরনের চিন্তা যদি তোমরা করো, কোশ্চেন কালেও তোমার চিন্তা কোনোদিন ফায়দা আসবে না, ভালো কোনো ফায়দা আসবে না। আল্লাহ তাআলা বলেন, হাসিবান নাস আইয়াতুরকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে পরীক্ষা করব না? চেয়ে দেখো ভালো করে একটু খেয়াল করো বান্দা, আমি তোমাদের পূর্বে নবী রাসূলদেরকেও যদি পরীক্ষা করে দেখি বান্দা, তোকেও আমি অবশ্যই পরীক্ষা করে নেব। বলি সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা ছাড়া এমনি স্যার দেবেন না।